গাজরের হালুয়া বানাচ্ছি, তার জন্য গাজরটা খুব ঘষে নিয়েছি, এলাচ দিয়ে মাখাচ্ছি। এদিকে ঘি গরম করতে দিয়েছি, এদিকে দুধ গরম করতে নিয়েছি। আমি ঘিয়ের মধ্যে এবারে দুধটা দিয়ে ভাজবো। গাজরটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো। দেখো এখানে কিন্তু কড়া খেয়ে রেখেছি আমি 200 গ্রাম। আর এখানে আমি গাজরটা ভালো করে ঘিয়েতে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নেবো যাতে কোনো না গাজরের গন্ধ বেরোয়। এলাচ দিয়ে ভাজবি যাতে গন্ধটা একটু ভালো আসে ভাজার সাথে। আর ওদিকে আমার দুধটাও গরম হচ্ছে, দেখো দুধটা যেন একটু ঘন ঘন হয়ে যায়, সেই হিসেবে আমি গ্যাস কমিয়ে রেখে ঘন করার জন্য আমি দুধটাকে জাল দিচ্ছি। দেখো আমি ক্ষীরটাকে কিন্তু একটু ঘষে নিচ্ছি যাতে ভালো করে একটু মিহি হয়ে যায়। ক্ষীরটা একটু শক্ত টাইপের আছে বলে, যাতে ডালা ডালা না থাকে, আমি ওই জন্য ঘষে নিচ্ছি ক্ষীরটাকে ভালো করে। ক্ষীরটাকে দেখো আমি কীভাবে ঘষে নিয়েছি, একদম যাতে না ডালা ডালা থাকে, তার জন্য আমি মিহি করে একটু ঘষে নিয়েছি। আমার দুধটা ক্ষীরের মতো হয়ে গেছে, আমি কাঠেটাও আমি দিয়ে দিয়েছি। গাজরটার মতো দেখো আমি এর মধ্যে আরও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি, ক্ষীরটাও দিয়ে দেবো ওর মধ্যে। গাজরের হালুয়াটা কিন্তু রেডি, এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার গাজরের হালুয়া।